হুফাজুল কুরআন, কারিউল কুরআন, আইম্মায়ে মাসাজিদ, আমার দিনী বন্ধুরা, পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা এই ময়দানে বসে আছেন। নব্যযুগের একজন অমর গাজী, অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই আলোচনা রেখেছেন। আমার অত্যন্ত প্রীতিভাজন, স্নেহভাজন, পরিবারের সবার প্রিয়, সবার ভালোবাসা অ্যাডভোকেট রুকনুজ্জামান তার অন্তর ঢেলে সদ্য মাতৃহারা, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে যে কাঙ্গাল, তার হৃদয় নিংড়ানো অনুভূতি নিয়ে তিনি চোখের পানিতে ভেসেছেন এবং আপনাদেরকে স্তব্ধ করে দিয়েছেন। সবটুকু যেন আল্লাহ পরকালের জন্য কবুল করে নেন। আমি নিজেও খানিকটা বিমর্ষ। তার মাকে আমিও ভালোবাসি, আমিও মাহারা। এই জন্য আমি মাহফিল নেওয়ার আগে শর্ত দেই, আমার মাহফিলে কোনো শিল্পী রাখা যাবে না, কারণ শিল্পী পরিবেশটা নষ্ট করে ফেলে। আমাদের চোখে হলো পানি, আমাদের বুকে হলো কান্না, আমাদের মনে হলো ব্যথা। এই চোখের পানি, বুকের কান্নার, মনের ব্যথাকে এক করে আলোচনা করা খুবই কঠিন। একটা গান হয় হোক, এটা আমার জন্য সমস্যা বলেই আমি শর্ত দেই। আমার এই শর্তটা আমি আমার বন্ধু, প্রিয় ভাই আব্দুল গফফার ভাইকে জানাতে পারিনি, কারণ তার এই সেট, মোবাইল সেট নেই। আমার নিজেরই মন কাঁদতেছে, আমি আলোচনা কেমনে করব। তারপরেও এসেছি। কিছুটা সময় কুরআন আল কারীমকে নিয়ে বসেছি। আল্লাহ পাক যদি দয়া করেন, এটুকুর ভিতর দিয়ে আমাদের আল্লাহ দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারেন, আল্লাহ যেন তাই করেন। সকলে বলি আমিন। আশেপাশে যারা আছেন, অন্তত মুসলমান ভাই এবং বোন, আপনাদের জন্য এত সুন্দর আয়োজন, আপনারা এখানে না এসে কোথায় গেলেন? ঠিকানা তো মঞ্জিল, কবর, কবর এবং কবর। আজকের বাড়ি বাড়ি না, আজকের ঘর ঘর না, আজকের আনন্দ আনন্দ না, এর বাইরেও কিছু আছে। সেই দিনের প্রস্তুতির জন্য এখানে চলে আসা উচিত ছিল। যারা আসতে পারেননি, আমি আশা করব আপনারা চলে আসবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন তো। আসুন আমরা আল্লাহ পাককে সাক্ষী রেখে, তার সাহায্য চেয়ে, তার দয়া চেয়ে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে আমরা আলোচনা করি। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما صدق الله العظيم سورة الفرقان ৭৪ নম্বর আয়াত। যে মানুষগুলো আল্লাহর প্রিয় এবং যারা জান্নাতে যাবে, কার প্রিয়? হায় হায়, কার প্রিয়? আর একটু বলেন, কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বলেন, আর একবার, আর একবার। তাদের একটা দোয়া আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আছে। আল্লাহ পাক বলেন, এইটা যারা করবে তাদের জন্য আমি জান্নাতের কামরা, জান্নাতের রুম রেডি রাখছি। আর একবার বলেন, আর একবার বলেন। এতবার পড়ালাম কেন জানেন? একটা সওয়াবের জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না। কয়টা? একটা। মনে করেন 100 নম্বরের পরীক্ষা, 91 নম্বর ভালো আমলে পেয়েছেন, 51 নম্বর ভালো আমল, 49 খারাপ আমল, আপনি জান্নাতে। 51 নম্বর যদি আপনার খারাপ হয় আর যদি 49 ভালো হয়, আপনি জাহান্নামে। আর যদি 50-50 আপনি আরাফ, জান্নাতও না জাহান্নামও না। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের সকল খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যায়। তাহলে কতগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাচ্ছেন? সেই কান্নাকাটির দিন এই দোয়াগুলো যদি কাজে লাগে, যদি মুক্তির ব্যবস্থা করে আল্লাহ যেন তাই করে। সকলে বলেন আমিন। যারা বলে হে আমার রব, হে আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে চোখের মণি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কি দাও? কারে কারে?
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এই হলো সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা। এই দোয়া কি আপনারা করেন? হ্যাঁ, কথাও কয় না, করেননি? আপনার সন্তান কি মুত্তাকিদের নেতা? হায় কত ভাগ্য ভালো, গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, শর্তহীনভাবে জাহান্নামী। উনি ইসলামের উপরে আলোচনা করেছেন, ইসলামের বাইরে যারা সব বাতিল। ইসলামটারে ঠিক করে দিলেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কে ঠিক করলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামী জীবন ব্যবস্থা খুশি হয়ে আমাদের জন্য দিলেন কে? উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইসলামের ভিতরে ঢোকো, সব কিছু নিয়ে ঢোকো। তোমার ব্যাংক, তোমার বউ, তোমার সন্তান, তোমার রাজনীতি, তোমার ব্যবসা, তোমার শিক্ষা, তোমার সঙ্গী, তোমার টকশো, তোমার মিছিল, তোমার মিটিং, তোমার ভোট, তোমার জোট, সব কিছু নিয়ে কোথায় ঢুকবা? কথা কন। কিন্তু ঢুকছেন কই? ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, সন্তান করে ছাত্রলীগ, হ্যাঁ, ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয়, সাদা তুলে সংসার চালায়, ইয়াবার ব্যবসা করে, মাহফিল বন্ধ করে। এটা তো আপনার সন্তান। নামাজ দরকার নাই, কাম শেষ। বুঝেন নাই মনে হয়? সেজদা দিয়ে কি করবেন? জান্নাত এত সোজা। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই একটা আয়াত আপনাকে ও হাদিস তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম, ও সিজদারত আল্লাহর বান্দা, কেমনে জান্নাতে যাবা? সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরবে। আল্লাহ আমি জাহান্নামে যাব না। কেন যাব? আমার বাপেরই নিয়াও, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে আগে পাড়াবো। কি করব? আমি বলছি? কে বলছে? জান্নাতের মালিক কে? সন্তান বলবে পাও দিয়ে পাড়াবো। আমার আব্বা আমারে হেদায়েত দেয় না, মা হেদায়েত দেয় না, নষ্ট করে ফেলেছে, নিয়ে আসো। জান্নাত ছুটাই দিবে, জান্নাত খাওয়াই দিবে। চোর চোরটা বদমাইশের সাথে চলে, আর উনি বসে তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ বেটা, ছেলেটারে শিবির করাইতে পারো না? হ্যাঁ, এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন তার সন্তানগুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয়। নামাজে, চোখের পানিতে, তেলাওয়াতে, দ্বীনি দাওয়াতে কপালে জোটে না, সে শিবিরকে মাইরা হত্যা করে লাশটা বানাই দেয়। সুন্দর চেহারাটা গাঁজা খেতে খেতে চেপে গিয়েছে, চোখ রক্তের মতো লাল।
বাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে, উনি ফুটানি দেখে আমি ওর আব্বা। তুমি আব্বা? এই বেটা, জন্ম দিলে বাপ হয়? জন্ম দিলে যদি বাপ হতো নূহ আলাইহিস সালামের সন্তান, সন্তানের আমল ভালো না। ইন্নাহু লাইসা মিন আলিক, জন্ম দিলে সংসারে হয় না। তোমার সন্তানের আমল ভালো না, ওটা তোমার পরিবারের না। কে বলছে? কে বলছে? নবীর সন্তান জাহান্নামে যায়, আর তুমি বসে এখানে খুব আরামে আরামে নফল ইবাদত করা। সন্তান টান দিয়ে জাহান্নামে নিবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় আমলের দুয়ার বন্ধ, তিনটা জারি থাকে। একটা হলো সন্তান যদি নেক কাজ করে, সন্তান যদি তেলাওয়াত করে, সন্তান যদি সেজদা দেয়, সন্তান যদি তাসবিহ পড়ে, সন্তান যদি দ্বীনের কাজ করে, সন্তান যদি আল্লাহর হুকুম মানে, সন্তান যদি দান করে, সাদকা করে, আল কোরআনের কর্মী হয়, জান দেয়, মাল দেয়, দ্বীনের জন্য লড়ে যায়, ওই সন্তানের সমস্ত নেক আমল বাপ মায়ের আমল নামায়। সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, ফুটানিতে ওস্তাদ। উনি একটা লিডার হয়েছে, মাহফিল বন্ধ, শালার জুতা দিয়ে ঠিক করা উচিত। এমন হতভাগার সন্তানের বাপ হইছো কেমনে? কোরআনের ট্রেনিং দাও না? ওই আল্লিমাহুল কিতাব ইযা আকালা, বুদ্ধি হওয়ার পরে কোরআনের ট্রেনিং দেওয়ার কথা ছিল। চান্দু এবিসিডি পড়াইয়া ক্যাডেট কলেজে পাঠাইছো। হ্যাঁ, যাও না, যাও না, ঢোকো না কবরে, খবর আছে। সুন্দর একটা নাম রাখবা, আকাশ। হিন্দুতেও চলে, মুসলমানেও চলে, বৌদ্ধতে, খ্রিস্টানদের সব কাছে চলে। এই হতভাগা, লক্ষ লক্ষ সাহাবী, ওর থেকে একটা নাম ধার নেওয়া যায় নাই? হল্টু বল্টু, চকলেট মকলেট, হকেট রকেট সকেট। হাসেন কেন? এই নামগুলোই তো আপনাদের এলাকায়, সারা দেশে এইগুলোই নাম খুঁজে পায় না। নামও রাখছে বুলেট, কামও করে বুলেট। নাম রাখো আব্দুল্লাহ, নাম রাখো ওমর, নাম রাখো আব্দুল্লাহ বিন জুবায়ের, মেয়ের নাম রাখো আসমা, রাখো ফাতেমা, রাখো হাজেরা, রাখো খাদিজা, রাখো সুমাইয়া, রাখো সাউদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। নবীজি নিজেও কি হাফেজ? নবীজি নিজেও কি? কথা কয় না কেন? গানের রেশ এখনো কাটে নাই না? এটা তো খুব হৃদয় বিদারক। তো আমি তো কাঁদতে পারিনি, আমি তো বসেছিলাম, মন তো কাঁদছে। মায়ের কথায় দুনিয়ার সব ছেলে পাগল হয়ে যায়। আমরা তো পাগলামির ভিতরে ছিলাম এতক্ষণ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা কে শিখাইছিল? কথা কয় না, এই কথা কন না কে? আপনার ছেলে কেমনে ছাত্রলীগের লিডার হয়, ছাত্র নেত্রীর নেতা হয়, ছাত্র ইউনিয়নের নেতা হয়, চাঁদা তুলে সংসার চালায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, হোটেলে রাত কাটায়, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সমাজের সাথে ভালো ব্যবহার নাই, নামাজীর সাথে ভালো ব্যবহার নাই, মসজিদেও যায় না, কোরআন ভালোবাসে না, ইসলামের পথে চলে না। আপনি তো একটা ফেরাউনের আব্বা। কেমনে হইলেন? কোরআনের দোয়াগুলো শেখেন, শুনেন। রব্বির হামহুমা কামা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কে শিখাইছে? কে পড়বে দোয়া? কার জন্য? ওই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নম্বর ছাড়া, জেনাকারী, ওই ছেলে পড়বে এগুলা? ওই রকেট হকেট চকলেট পড়বে? ওই হতবাগারে টাকা দেন কেন? কিসের বিশ্ববিদ্যালয় পড়ে ও? হ্যাঁ,
টাকা দিতে কে কয়? কুত্তারে খাওয়ানো রে না, কুত্তা খাইয়া আল্লাহ শুক্রিয়া করবে। বিড়ালে কাটা খায়, আল্লাহ শুক্রিয়া করে। আমার তালইর একটা বিড়াল ছিল, 1 মাস তালই মারা যাওয়ার পরে 1 মাস ধরে খালি কবরের কাছে পাহারা দিছে, যায়ও না এদিক সেদিক, নড়েও নাই। ওইটা দিয়ে কি হবে? কুত্তা কয় আল্লাহ বেনামাজির চেহারা দেখাইও না, সুবহানাল্লাহ কয়। শুনছেননি কুত্তায় কি কয়? আপনার ছেলে কুত্তার চেয়েও খারাপ। কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তুমি নামাজের কাতারে ঢুকতে পারলা না, তোমার ঈমান এই ঈমান। 6.5 কোটি মানুষ পৃথিবীতে কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কয়। এর ভিতরে আপনার ছেলেটা ঢুকাইতে পারলেন না, 4টা ছেলে দিছে আল্লাহ, একটারে পারলেন না, হতভাগা তুমি বেটা। একটা আলেম বানাইতে পারেন না, খালি টাকা 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 টাকা, খালি ওর উড়বে, চান্দু ওরা ছুটাই দিবে, আসতেছে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মরণ আসতেছে, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। মরণের পরে শুধু একটা নেককার সন্তান যদি থেকে যায়, সেই পারে বাপ মারে বাঁচাতে, জান্নাত ওয়াজিব করে দিতে পারে। সন্তানের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করেন, সুবহানাল্লাহ। আরে আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে তুই বল, অকুল তুই বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার বাপ মায়েরও মাফ করে দাও, সুবহানাল্লাহ। দোয়া তো হাদিসের না, সরাসরি কোরআনের। কোরআনের মালিক কে? কবরের মালিক কে? আমার জান্নাতের মালিক কে? হায়াতের মালিক কে? সবই তো আল্লাহ শিখাচ্ছে। এই দোয়াগুলো কে করবে? কোন সে বান্দা? ফজরের সময় ল্যাপটা গায়ে দিয়ে ঘুমায়, 11টায় ওঠে। কালকে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, কালকে না পরশু, বললাম তোমার সকাল 8টার ক্লাসে নাই কেন? স্যার উঠতে পারি না। আমি যদি কক্সবাজার থেকে এসে 8টার ক্লাস নিতে পারি সকাল, তুমি এমন কি ব্যস্ত যে 8টার ক্লাসে আসতে পারলা না? আমার কাছে উদাহরণ দেখাও, হ্যাঁ, আমার অজুহাত দেখাও। সরি স্যার, সরি বললে তো নিছে, মাথাটা নত করছে, বুঝতে পারছে যে উচিত হয় না এই কথা বলা। জিজ্ঞেস করলাম সারা রাত করো কি? আজকে সকাল 8টায় ক্লাসে ঢুকছি, দেখি একজনে মাথা এরকম করে আছে, আর একজনে লাল চোখ। আমি কি ল্যাপ নিয়ে আসবো? ঘুমাবা? ঘুম তো পুরো হয় না। আমি তো 3টার সময় খাতা দেখা শেষ করে তারপরে ঢুকছি বিছানায়। আমার চেয়ে তুমি বেশি ব্যস্ত। হ্যাঁ, কি করছো? এই ফেসবুক, আর কি করবে? এই নি সন্তান, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, অথচ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সুবহানাল্লাহ। এটা ফরজে আইন প্রত্যেক বাবার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, সুন্দর মতো পড়বি, অর্থ সব জানবি, সেজদাটা সুন্দর দিবি, ঠিক মতো দাঁড়াবি, নিজেও পড়বি, 10 জনরে নিয়ে পড়বি, সুবহানাল্লাহ। তো পরে নিজেও কাঁথা গায়ে দেয়, ওই গ্রুপের সব কাঁথা গায়ে দেয়, একসাথে চলে। কিন্তু 10টা উঠে ব্রাশটা কইরা যাই চা খায় বাপের পয়সায়। চা খাওয়ার সময় নিজেরা না, সাথে 3-4টা ডানা কাটা পরি নিয়ে নিছে। একটা আর একটা কিলায়, কয় বিলাইস তুই দিবি, ও কয় না তুই দিবি। বাপের পকেটের পয়সা দিয়া হচ্ছেটা কি? 40 বছর বয়স যখন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া
وعلى والدي সুবহানাল্লাহ। এখন তো তুমি আব্বা হইছো, 40 বছর বয়স, তুমি মা হইছো। সন্তানের মমতা তো তুমি জানো। তুমি মালিকের কাছে এখন নতুন করে দোয়া করো, আমার রব আমারে তোমার নিয়ামতের শুকরিয়ার সুযোগ দাও, আমার বাপ মায়েরও শুকরিয়া করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। বাপ মা নিয়ে 3টা আয়াত বললাম। কয়টা? এইটা কে পড়বে দোয়াটা? কোন সন্তান? ওয়াজআলনা লিল পড়েন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দেখছেন, এগুলো সব হাফিজে পড়তেছে, তাই না? আল্লাহ আল্লাহ, চেহারা এখনই নূর। আলহামদুলিল্লাহ কন, আমি আলহামদুলিল্লাহ কন। উনি একটা পোলার বাপ হয়েছে, ধরে কিলান দরকার। ওই তাকাই দেখেন, ইকরা অর্থাকি পড়ো আর সিঁড়ি ভাঙ্গো। আমি ভাইজুল 100 আয়াত পারি, 100 তালাক, 6000-এর উপরে বেশি আয়াত পারে, সবার উপরে মাস্তানি। নিজে তো জান্নাতে যাবে, সাথে 10 থেকে 70 জন জান্নাতে নিবে। এতিমের মতো জোর জোর সুবহানাল্লাহ কর। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। নিজে যদি ইমানদার হও, সন্তানগুলো যদি ইমানদার হয়, আমি আল্লাহ সকলের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন নি? দেখছেন নি? আয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানি। ও সান্দু দুলাভাই, কি মনে করছো সন্তান দিয়ে, সম্পদ দিয়ে কি খুব ভালো কাজ করছি? আল্লাহ কয় না, পরীক্ষায় ফেলে দিয়েছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য কি? পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা বন্ধু। ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া। বুড়া খাসি হইছে, পশ্চিম চিনে না, জানাজার দোয়া জানে না, জানাই তো ইচ্ছা করে না, কোরআন পড়ে না, পড়াই তো ইচ্ছা করে না। এবিসিডি করে কি করবা? কি হবে ভাই? আমার একটু বুঝান, কি হবে? গত মাসে গিয়েছি রংপুর, ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের পাশেই মাহফিল। বিকালবেলা হাঁটতে বেরোইছি, এক ছেলে বলতেছে, স্যার ওই দেখেন নতুন বিল্ডিং। আমি বললাম, কিসের বিল্ডিং ক্যান্টনমেন্টের মধ্যে? বলতেছে এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। কি আশ্রম? আমি বললাম, এখানে তো সব আর্মিরা থাকে, তো বৃদ্ধাশ্রম কাদের? আর্মি অফিসারদের বাপ মা থাকবে। কি শান্তি, কি শান্তি। এরিনি ক্যাডেটে পড়াইছিলাম। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي। আল্লাহ তোর মা তোরে কষ্ট করে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে। আমার শুকরিয়া যখনই করবি, বাপ মায়ের কৃতজ্ঞতা তখনই করবি। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, জানা হাজ্জুল্লি মিনার রহমা, তোর ভালোবাসার ডানা বিছায় দিবি। মুরগি যেমন বিপদে পড়লে বাচ্চা নিয়ে এইভাবে বৈশা যায়, তাই না? তোর মা এখন চলতে পারে না, বলতে পারে না,
এখন তো তুই শিশু ছিলি, এখন সে শিশু। আমার আব্বাকে আমি দেখি প্রায় 90 বছর হয়ে গেছে। বাড়িতে ঢুকলে খালি হাতের দিকে তাকাই, কি নিয়ে আসছি। যেদিন দেখে ললিপপ নিয়ে আসছি, খুব খুশি করে দাও। বয়স কত? আমার বাচ্চারে একটা দেই, আমার আব্বারে একটা দেই, দুইজনে চাটাচাটি করে, বুড়ার গুড়ার সমান। আল্লাহ এই সময় খেয়েও খাবি না, বুঝেও বুঝবে না। জিজ্ঞেস করলাম গত রাত্রে আব্বাকে, আব্বা ফল টল আসেনি? কোনোদিন খাই নাই। আমি কিনে দিয়ে গেলাম আঙ্গুর 3 কেজি, কমলা। কবে? কোনোদিন খায় নাই। বোন ছিল বাড়িতে, আপা কি খবর? আমি নিজেই তো আব্বারে খাওয়াইছি। ইলা আরদালিল উমুর, বয়সে সে বুড়া হয়ে গেছে, এখন মনে নাই। ওই সময় আগলাই রাখবো, বুঝবে না, বলবে তামাশা করে। পরের ঘরের মেয়ে বুঝবে না, সে তোমারে তর্ক করবে, মায়ের ইজ্জত দিবে না, বাবার ইজ্জত দিবে না, খোটা দিবে, তর্ক করবে, ঔষধ দিতে চাবে না, সেবা করতে চাবে না। কিন্তু তুমি, তোমার মা তোমারে পেটে রাখছে, তুমি স্পেশাল যত্ন নাও। সুবহানাল্লাহ। আগলাইয়া রাখো আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খালি এই দোয়া করো, আল্লাহ শিখাচ্ছে। বললাম বৃদ্ধাশ্রমে তো বাপ মা থাকবে, আর্মিদের বাপ মাই থাকবে। আল্লাহর কসম করে বলতে পারি, যতই গরিব হন না কেন, আলেমরা, হাফেজরা, কারীরা তাদের সন্তানরে ফেলে দেয় না। কথা বলেন, কথা বলেন। আগলায় রাখে, কম খাওয়ায় কিন্তু খাওয়ায়। যেইটারে জন্মের সময় মাথার বাদ দিয়ে ঠ্যাং দেখা গেছে, ওইটারে আল্লাহর জন্য মানত করে। আর যেটা ছোটবেলা থেকে একটু বদ স্বভাবের, ওইটারে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। হয়ও তাই, ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ দেয়। তুমি তো চান্দু কবরে, বুঝো ঠেলাটা কি। ডাক্তার হয়, ডাক্তার হয়, ডাক্তার সন্তান হয়, নম্বর ছাড়া কোম্পানির ঔষধ দিয়ে ওখান থেকে কমিশন খায়, সন্তান খায়, আর তুমি কবরে মাইর খাও। এমন সন্তানের বাপ তুই কেন হইলি? হেইয়ো, আরো জোরে হেইয়ো, আরো কয়টা হেইয়ো। পেটে বাচ্চা নিয়ে মহিলা গেছে, অবস্থা ভালো না, পানি নাই, শুকিয়ে গেছে, কাম শেষ, বাঁচে কিনা দেখো। অথচ দাদি নানিরা 10টা 12টা 15টা সন্তান জন্ম দিয়েও অসুস্থ হয় নাই। কথা কন, তোমার ডাক্তার সন্তানের লোভের কাছে এখন আর 2টার পরে 3টা বাচ্চা নেওয়া যায় না। উম্মতে মুহাম্মাদির সংখ্যা কমে যাচ্ছে। নিয়ে গেছে পিঠ ব্যথা, প্রস্রাব, পায়খানা, রক্ত, কান, মাথা, পুরো বডির 7টা চেক আপ দিছে। কারণ মিনিমাম কমিশন 30%, ম্যাক্সিমামের সীমা নাই। রুগী থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়। যেই গ্রামের মানুষটা ছাগল বিক্রি করে ডাক্তারের কাছে গিয়েছে, টেস্ট করতে করতে তার কাজ শেষ। তুমি এমন সন্তানের বাপ, ওই সন্তানকে নীতি নৈতিকতা শিখাও নাই। চাইছো ডাক্তার হোক, ইমানদার হোক, তা চাও নাই। চাইছো ইঞ্জিনিয়ার হোক, ইমানদার ইঞ্জিনিয়ার হোক, তা চাও নাই। এখন ডাক্তার হইয়া সবার পকেট কাটে, আর ফেরেশতা তো তার প্রতিদান তোমারে সমানে দিতেছে। তুমি তো বলো বাবা খাইস না, খাইস না, খাইস না, স্বপ্নে এসে দেখাও দাও। কিন্তু সন্তানের ভিতরে পরকাল নাই বলেই সেই সন্তান আর যত অন্যায় করবে, পাওনাটা তোমার কবরে পরিশোধ হবে। ঠিক কিনা? কথা কি বুঝা? আর সন্তান যদি দ্বীনি আন্দোলনের কর্মী হতো, নব্যযুগের ওমর হতো, খালিদ বিন ওয়ালিদ হতো, আবু জেহেলের পুত্র ইকরামা হতো, অতীতের যুগ ছেড়ে ইসলামের দিকে এসেছে,
দিনের মুজাহিদ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। কোরআনের হাফেজরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। সুবহানাল্লাহ কোরআন। এমনকি আমরা যেই কোরআন পেয়েছি এটা হাফেজদের জন্য। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা ভাবতে থাকলেন অবস্থা তো খুবই খারাপ, এত হাফেজ যদি জিহাদ করতে গিয়ে মারা যায় তাহলে তো তেলাওয়াত এলোমেলো হয়ে যাবে। এই জন্য পরামর্শ হলো ওমর, কোরআন সংরক্ষণ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে রাখেন। কাদের বদৌলতে পেয়েছি? হাফেজ। হাফেজ হইয়া বাবা যোদ্ধা হবে, এক একটা মামলুল হক হবা। কথা কি শুনছো? বেড়ার পাল হইয়া লাভ নাই, এক একটা মামলুল হক হবা, এক একটা মুফতি কাজী ইব্রাহিম হবা। পুরো বংশ সহ হাফেজ। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এইভাবে সন্তান এখন ঘরে ঘরে দরকার। এই সন্তানগুলো যদি ঘরে ঘরে থাকতো এই জমিনের চেহারা বদল হয়ে যেত, ঠিক না? কাটিং এর ভিতর ইসলাম নাই। শাহরুখ খানের কাটিং ধরছে, পরিমনির কাটিং ধরছে, ডিপ জলের কাটিং ধরছে। এরে হতভাগা, পৃথিবীর নাম করা খেলোয়াড় শিল্পী এগুলো মুসলমান হচ্ছে। রোনাল্ডো কি মুসলমান হলো? আরে বেটা মুসলমান হইছে এটা তো আর জানে না। পৃথিবীর বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফার, কি সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। টাইসন বক্সিং প্লেয়ার মুসলমান হয়েছে। আরে মুসলমান হয়ে নামাজ ধরে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, ইমান নাই, ইহসান নাই, কিচ্ছু নাই, আছে খালি ফুটানি। কবর ঠেকাইও ভাই, কবর ঠেকাইও। শুধু সন্তানই পারে বাপ মারে বাঁচাতে কবরে। সুবহানাল্লাহ কাম। সন্তান যখন দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মাফ করে দেয় কে? কে দেয়? কে দেয়? একটা সন্তান রাখো নাই, সন্তান বা যাওয়া আল্লাহ দিয়েছে, ট্রেনিং দাও নাই, মনে করছো খুব কাজের কাজ করছি। আল্লাহ কয় না, তোমার সন্তান তোমার পরীক্ষা। কুল হাদিহি সাবিলি, বলো নবী বলো এটাই আমার পথ, মানুষকে সেই পথে ডাকো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো কারো কথা হতে পারে না যেই লোকটা মানুষের আল্লাহর দিকে ডাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দিকে? আর সবাই নামাজের দিকে, আর সবাই দ্বীনের দিকে, আর সবাই ইসলামের দিকে, আর সবাই তাহাজ্জুদের দিকে, আর সবাই তাফসীরের দিকে। আসো দ্বীনের জন্য লড়ি, আল্লাহর জন্য মরি, দ্বীন কায়েম করি, ইসলামের পথে চলি। আল্লাহকে, এটা হলো সবচেয়ে ভালো স্লোগান। সুবহানাল্লাহ। আপনার সন্তান এই স্লোগানেও নাই, মসজিদেও নাই, মাহফিলেও নাই। আছে কোন জায়গায়? গাজার আসরে। আছে কোন জায়গায়? জুয়ার আসরে। আছে কোন জায়গায়? ক্যারাম খেলে। আছে কোন জায়গায়? তাস খেলে। আছে কোন জায়গায়? ক্রিকেটে জীবন চালায় দেয়। আছে কোন জায়গায়? যেখানে নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, হারামি, সেই জায়গায় আপনার সন্তান। আর আপনি তো বসে খুব আরামে আছেন, আপনি তো খুব আরামে আছেন। আরামে থাকেন না, 3 টুকরা কাপড় অপেক্ষা হয়ে আছে, আপনি জানেন না। আপনাকে নেওয়ার জন্য আপনার গ্রামের মসজিদে পালকি রেডি হয়ে আছে, বিশ্বাস করেন আপনি কিন্তু রেডি হন নাই। পালকি রেডি, আপনি রেডি হন নাই। আপনার ঘরের ছাউনির জন্য বাঁশ রেডি, আপনি রেডি হন নাই। প্রতিদিন 2500 লোক এই জমিন থেকে, বাংলাদেশ থেকে বিদায় নেয়। ও মনিরামপুরের আল্লাহর বান্দারা,
ওর ভিতরে আপনিও আছেন। আজ না হয় কাল, আজ না হয় কাল, সকালে না হয় বিকালে, এই 4 দিন থেকে একটানা শুধু মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু, খালি মৃত্যুর খবর। আসলাম এখানে, তা রোকন বলতেছে ভাই আমার মা মারা গেছে। সেদিন আসতেছি চিটাগাং থেকে, রাস্তার উপরে লাশ, গাড়ির চাকায় মাথা নাই, মাথা নাই। ও বন্ধু, যাচ্ছি তো কবরে, কি নিয়ে যাচ্ছে? করার কথা ছিল কি, করলেন কি? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তোমার আমল তুমি সাজাও, তোমার হিসাব তোমার করো, তোমার কবর তুমি সাজাও, আমল দিয়া সাজাও, ফল পাবা। দুনিয়ার জন্য করলে দুনিয়া পাবা, আখেরাতের জন্য করলে আখেরাত পাবা। টার্গেট নাও, তুমি কি চাও? তুমি যদি আখেরাতের জন্য চাও, আখেরাতের জন্য সন্তানটারে কোরবান করে দাও। তুমি যদি দুনিয়া চাও, যেমন ইচ্ছা তেমন চালাও। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। তুমি যদি দুনিয়াদার হও, আখিরাতে তোমার কপালে কিছুই থাকবে না। সোজা হিসাব। আমার ছেলের এমএ পাস করাইছি, এমএ পাস করাইছি, ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, প্রফেসর হইছে। আমি চাই না আমার ছেলে মৌলবাদী হোক। ও কাকু, খবর আছে শোনা? এই পাঁচা ভাইয়া শান্তিতে পথ চলা বেশি দিন না তো। কবরে বাড়ি দিয়ে যাইয়েন, একখান সালাম দিয়ে যান। ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আব্বা, আল্লাহ চাইলে আসতেছি, আসতেছি, আসতেছি। প্রস্তুতি কই? নাই, হঠাৎ নাই। এটাই তো মানুষ, নাই। এত গোরস্থানে লাশ দেখেন, বুঝেন না। এত অ্যাম্বুলেন্স আছে, আপনি টের পান না। এত কবর দেখেন, হিসাব নেন না। মসজিদে ঢুকলেই ডানে অথবা বামে সাজানো খাটি, আপনি বুঝেন না। কেমনে বুঝবেন? কবে বুঝবেন? কখন বুঝবেন? একটা সন্তান নেককার হয়েছে, কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এ রে আল্লাহ, তা নাউজুবিল্লাহ কন, একটা কিছু কন আর কি। সুবহানাল্লাহ কন। আমরা সন্তান রেখে যাব আমাদের জান্নাতের স্বপ্ন নিয়ে, ইনশাআল্লাহ। কারণ এই দোয়া করার সাথে সাথে কি কবুল। কি যার নাই সে বুঝে কি নাই। না চাইয়ে তো আল্লাহ দিছে, টের পান না। হ্যাঁ, এদেশে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। জেনারেল শিক্ষিত হন, অসুবিধা নেই, কিন্তু কোরআনের ফাউন্ডেশন ঠিক রাখে। তাহলে পুলিশ অফিসার হইলেও মিথ্যা মামলা নিবে না, এমপি হইলেও চুরি করবে না, মন্ত্রী হইলেও জনগণের হক মারবে না। কি ফাউন্ডেশন কি দিয়ে দিচ্ছেন? এই জন্য আল্লাহ রাসূল প্রথমেই শর্ত দিছে, বুঝাইছে ছেলে মেয়ের, বুঝাইছে কাহা, তাহলে কোরআন দিয়ে শুরু করে। সুবহানাল্লাহ। উনি শুরু করছে আগডুম বাগডুম। ঘোড়া ডুম না, ঘোড়া ডিম কন। কি শিখছেন? সবের পরে সব, আগডুম সব, আর বাগডুম সব, ঘোড়ার ডিম সব। এই তো নাকি আলিফ লাম মিম কয় নাকি? সুবহানাল্লাহ। এরপরে ভালো লাগবে না, আল্লাহ আমার বাপের কবরে পৌঁছেও, আলিফ লাম মিম, সাথে সাথে কবরে চলে গেছে সওয়াব। এটা শুধু আলেমরাই বলে বেশিরভাগ, আর যার ভিতরে ইসলামের চেতনা আছে সে। আমরা 3 ভাই, 3 ভাইয়ের ভিতরে সবচেয়ে বেশি দোয়া আমিই করি, আমি নিশ্চিত আমিই করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করি, প্রায় প্রতি রাত্রেই করি, প্রতিদিনই করি। কারণ বুকের ভিতরে আছে মায়ের জন্য ব্যথা, বাবার জন্য ভালোবাসা। এই ব্যথা, এই ভালোবাসা নিয়ে দিনই শিক্ষা ছাড়া কেউ বাপ মায়ের অত গভীরভাবে ভালোবাসে না।
দুনিয়ার সব ভালোবাসা ভালোবাসা না, বাড়ির বিশাল বিল্ডিং বানাইলেন ভালোবাসা না, মাকে জাজিমে তুলে রাখলেন ভালোবাসা না। ফামান জুহজিহানিন নার ফামান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচো, জান্নাতে যদি যেতে পারো, তবেই হলো সফল। ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা 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 ধোকা, দুনিয়ার জীবন ধোকা। তুমি ধোকায় পড়ে যেও না, ধোকায় পড়ে যেও না। তোমার সন্তানকে স্কুলে দিয়েছো, কোরআন দিয়ে দাও, সততা দিয়ে দাও, নৈতিকতা দিয়ে দাও, চরিত্র দিয়ে দাও। সন্তানকে শিখাও, কোরআন অনুযায়ী শিখাও। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করবি না, ওটা কিন্তু ভয়াবহ অপরাধ। শিরক করবি না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করলে জান্নাতের দুয়ার চিরকাল হারাম হয়ে যায়। কে বললেন? কে বললেন? হে আমার কলিজার টুকরা সন্তান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে তুই আল্লাহর হুকুম মানবি। আল্লাহর হুকুমের জায়গায় মানুষের হুকুম শিরক মানবি, মানবি, মানবি। সেজদা দিবি আল্লাহ, আল্লাহ, আল্লাহর কাছে সেজদা। এই মাথাটা শুধু আল্লাহর জন্য। এই মাথাটা কোনো বুজুর্গের জন্য না, কোনো পীরের জন্য না, কোনো অলির জন্য না, কোনো শাইখের জন্য না, কোনো মাশায়েখের জন্য না, কোনো হুজুর কেবলার জন্য না। এই মাথায় নাক আর এই জায়গাটা জান্নাতের চিহ্ন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এইটা শুধু কার জন্য? এই মিন আথারিস সুজুদ। এই সিজদার চিহ্নটা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন, চকমক করতে থাকবে। ওইটা দেখে আল্লাহ রাসূল দৌড়ে আর সোজা জান্নাতে নিয়ে যাবে। আসেনি? সিজদা আছে? সিজদা নাই, ঠোঁট কালা হয়ে গেছে। চিহ্ন আছে কিন্তু এই জায়গায় না। হাসিয়েন না ও বন্ধুরে। আমার জীবনে আমি কয়েক লক্ষ ছাত্রের শিক্ষক, শত শত না, লক্ষ। 8টা ডিপার্টমেন্টে আমি পড়িয়েছি, একটা না, অনেক বছর। স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াচ্ছি। দেখছি তো, দেখছি কেটা নামাজ পড়ে, তাবলিগ করে যারা একটু নামাজ পড়ে, ইসলামী দলগুলো করে একটু নামাজ পড়ে। এর বাইরে জুমার দিনেই নাই এক গাড়িতে 33 জন যাত্রী, 3 জন নামে নামাজ পড়তে। আর উনি অবশ্য টানে। কোন দিন? কোন দিন? সিলেট থেকে একটা গাড়ি ছাড়ি, ইউনিক পরিবহন। ওদের শর্ত হলো নামাজের সময় যে কোনো মসজিদে হোক দাঁড়াবে। সুপারভাইজার সাহেব বলে যে নামাজের সময়, আসরের সময় হয়েছেন, যারা নামাজ পড়বেন আসেন। গুন্নাগুনি দেখে 1.5 জন। কেন 1.5 জন বললাম জানেন? বাথরুমে গেছে, মনে করছি অজু করে নামাজ পড়বো, ওখানে গিয়ে ফেরত আসছে, ঢুকে নাই। যেই সুপারভাইজার বললো নামাজের জন্য আসেন, উনি দেখি বিড়িটা নেই। আপনি ডাক দিয়ে আপনার এই কিছু, আমার প্যান্ট একটু সমস্যা। তোমার প্যান্ট কোনোদিন ভালো হবে না। বাচ্চাদের প্যান্ট কোনোদিন সুস্থ হয় না, নাবালক শিশু। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন হবে নামাজ। সুবহানাল্লাহ। সস্তা মনে করছেন? এগুলো তো সামনে আসতেছে, আসিতেছে। মরণ আসতেছে, কিয়ামত কি আসতেছে, আসতেছে। লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ কোন সন্তানের উপকার করতে পারবে?
সন্তান বাপের উপকার করতে পারবে? কে বলতেছে? বাপ যদি না পারে পিসব তো পারবেই। কেন কেন পাগল হয়ে যায় জাতি? হুজুরে কেবলা বানাই ফেলাইছে। নাউজুবিল্লাহ। হুজুরে কি বানাইছে? আপনার আমার কেবলা কোথায়? কাবা। আর ওনার কেবলা কোথায়? দয়াল বাবা। পুরা শিরক। নাউজুবিল্লাহ কয় না এখনো? নাউজুবিল্লাহ কন না কে? ফাঁক দিয়ে যে শিরক হয়েছে টের পাচ্ছেন না? আমার কলব বাবা হুজুর, চাচা হুজুর, খালু হুজুর, দাদা হুজুর। আর নামাজের সময় কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমার কলবটা আসমান জমিনের স্রষ্টা তার দিকে রুজু করলাম। সুবহানাল্লাহ। এরপরে বলো ওমা আনা মিনাল, আমি মুশরিক না। আর জিকিরের সময় আমার কলব বাবা হুজুর, দাদা হুজুর, খালু হুজুর, চাচা হুজুর, ফুফা হুজুর। আরে পাগল, মাছের পেটে 40 ফুট পানির নিচে, 3টা মাছের পেটের ভিতরে একজন নবী 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আল্লাহরে ডাকতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন জায়গায় বসে ডাকে? কে ডাকে? কয় ফুট পানির নিচে, কয় ডিগ্রি তাপমাত্রা? সুবহানাল্লাহ। আল্লাহকে ফাস্তাজাবনা লাহু, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে ফেলছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আমার বান্দারে বিপদ থেকে বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার দুনিয়ার ইমানদার বান্দা যদি বিপদে পড়ে আমারে ডাকে, আমি আল্লাহ আমার বান্দারে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। মাঝখানে কোনো হুজুরের দরকার ছিল? জিকির করার সময় আইলো কোথার থেকে হুজুর? কোথার থেকে আইলো? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী তোমারে জিজ্ঞেস করে, তোমার উম্মতের আমার বান্দা জিজ্ঞেস করে আমি কই, তুমি বলো আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমারে ডাকে, ফাস্তাজিবুলি, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। কোন এইখানে কি কোনো মাধ্যম আছে? বুঝে বললেন, খালি আন্দাজে বললেন না, আসেনি? জিকিরের সময় উনি মাধ্যম আইলো কেমনে? আমার কলব কত শেষে বলে ওমা আনা মিনাল, আপনি তো মুশরিকের কাজ করতেছেন। এটার সাথে ডাইরেক্ট কানেকশন ওখানে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার বান্দার সার রগের চেয়েও কাছে। সুবহানাল্লাহ। কথা শুনেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরা আব্বা, আমার সন্তান, আমার নয়নমণি, শিরক করবি না। তাহলে আটরশি গেল কেমনে? দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, খাজা বাবা, ফরিদপুরি, মাকুজিয়া, একই গেল কেমনে? মিয়ারা কন্যা কেন গেল কেমনে? ছেলেরে ট্রেনিং দিছেন, আপনি কি ভাবছেন নবী বলেছে 1000 একজন জান্নাতে যাবে? ফাইজলামি পাইছেন? আমার খালার বাচ্চা হয় না আমি বুঝি, আমার এক মামির বাচ্চা হয় না আমি বুঝি, আমার 2 জন সহকর্মীর বাচ্চা হয় না আমি বুঝি,
আমার প্রতিবেশী দুইজনের বাচ্চা হয় না, আমি বুঝি। এই যা বলছি সব ঘরের পাশে, সন্তানের জন্য সব পাগল পারা। আর আল্লাহ পাক তারে না চাইতেই দিয়ে দিছে, বড়ি খাওয়ার পরও ফাও চলে আসছে। খাওয়ারছে না, আল্লাহ নিয়ামত দিছে, সে নিয়ামতটা হাত ধরে নষ্ট করছে। এই তোমার আব্বা প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হইছো, বা তোমার সন্তান প্রেসিডেন্ট, তুমি কাঙ্গাল, লাভটা কি হলো? লাভটা কি হলো? কত খুনিরে মাফ করে দিছে আর আলেমদের ফাঁসি দিছে, দেয় নাই? আগের প্রেসিডেন্ট দেয় নাই? পৃথিবীর এই যে বাংলাদেশের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া ফাঁসি হয় না। আলেমদের কিভাবে পাইকারি হারে ফাঁসি দিয়েছে। শুধু অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনাটাই তাদের অপরাধ। যদি তারা আল্লাহর না চাইতো, আল্লাহর পরিমাণের পরিচয় যদি না দিত, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহর উপর ঈমান আনলে বাতিলের আইন মানা যায় না। আল কোরআনের কর্মীরা কোরআন বিরোধীদের আদর্শে বিশ্বাস করে না। আল কোরআনের কর্মীরা ইসলামী আন্দোলনের বাইরে যেতে পারে না। আল কোরআনের কর্মীরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই অপরাধের কারণেই তো লক্ষাধিক রাসূলকে শহীদ করা হয়েছে। কয়জন? লক্ষাধিক রাসূল শুধু শহীদ হয়েছে। আবু জেহেলদের হাতে পড়ে মুহাম্মদ মৃত্যুদণ্ডে সাল্লাল্লাহু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কি আসামি জানেন? এটা জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে না? এরপরে না পালাইলো উনি, এরপরে না পালাইলো, ঘরের সুরের ভিতরে লুকাইলো। দিনের কথা যারাই বলবে বেদিনরা তাদের ছাড় দেয় না। ওই সময় নবীরে মারছে আবু জেহেল, এই সময় আলেমরে মারছে নব্বর নেত্রী আবু জেহেল। একই চরিত্র। ওরাও মানুষের আইন চায় আর মানুষের আইন চায়। আল্লাহ কয় না ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে আইন চলবে কার? জোরে কয় না ওয়ালা তুতিল মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের মানবি না, ওদের কথা শুনবি না, ওদের আনুগত্য করবি না। আমার কোরআন বাদ দিয়ে আইন করে, আমার আইন চায় না, তোরা তাদের মানবি না। ঠিক না? তা আমরা এগুলো নিয়ে চিল্লাই কে? এগুলো নিয়ে বলি কে? এই আমাদের বলার দরকার কি? আমি কি ইলেকশন করব? বলি কেন? কেন ঝুঁকি নেই? কেন পুলিশ আসামি বানায়? কেন রিমান্ডে নেয়? কেন মামলা দেয়? কেন গুম করে? বলি এই কারণে। এই কথা বলতে বলতেই নবীরা শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে চলে গেছে। দিনের পথটা শাহাদাতের পথ। কেন বলি? আপনি ভালো হইলে আমার পয়সা দিবেন, আমার লাভ কি? এই যে মাহফিলটা করতেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, এনাদের লাভ কি? আমরা তো দেখছি গড়ে জাহান্নামের দিকে রওনা দিয়েছে। আমরা তো দেখছি জাহান্নামের পাল্লা ভারী হচ্ছে। হৃদয় ভরে ডাকতে চাই জান্নাতের দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো। আপনি তো নিশ্চিত আপনি মরবেন। পথ দুইটা। জাহান্নাম বিশ্বাস করেন সইতে পারবেন না, পারবেন না, আল্লাহর কসম পারবেন না, পারবেন না। যেটা সহ্য করতে পারবেন না, তাইলে একটা অপেক্ষা আছে, হয় জাহান্নাম না হয় কি জান্নাত। তো জাহান্নাম যদি সইতে না পারেন তা যাওয়া লাগবে কোথায়? কথা কয় না। তাহলে তার আমলটা কই? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি জান্নাত হয়? রাসূল যা করছে জান্নাতের পথে গেলে তাই করতে হবে। রাসূল ইসলামের জন্য মাইর খায় নাই, আপনি খাইছেন? পিঠ বাঁচাই চলছেন 16 বছর, তাই বলে কি সবাই চলছে পিঠ বাঁচাইয়া?
চলে না। যারা মাইর খাইছে তারা রাসূলের সুপারিশ প্রাপ্ত, রাসূলের দলের কর্মী। যারা ফাঁসির আসামি, জেলে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তারা যেদিন উত্তর দিবে আপনি সেদিন কাঙ্গালের মতো তারাই থাকবেন। কারণ আমি পাগড়ি বন্ধা পরে মসজিদে ঢুকছেন আর জিকির কইরা এলাকা গরম করে ফেলাইছে, আর কোনো কর্মসূচি নেই। রাসূল লড়াই করে মরে যায়, উনি লাউ আর মিষ্টি কুমড়া খাইয়া মরিয়া যায়। রাসূল 3 বছর জেলে থাকে আর উনি এলাকা দাপাইয়া বেড়ায়। রাসূল মসজিদের ভিতরে দিনের মুজাহিদ তৈরি করতেন আর উনি মসজিদে ঘুমাইয়া জীবন কাটাই দিবে, তো রাস্তায় নামবে না। আপনার ইসলাম নবীর ইসলাম না তো, মেড ইন ইন্ডিয়ান ইসলাম। কথা কি বুঝেন? ইন্ডিয়ার ইসলাম রাসূলের ইসলামের পার্থক্য। এদের হইলটা কি? এই মুরব্বীদের হইলটা কি? সমস্যাটা কি? সমস্যা হইলে শেষ করে দিই। আমি বিয়ে করতে আসি না সিলেট থেকে, শুনাইতেই আসছি। কই এই শ্বশুরেরা জামাইরা কই যান? অস্থির লাগে না বলেন তো? কোরআনের কথা শুনবে। এই মিয়া, আপনার এখানে থাকা এখন ফরজে আইন। আমি বাপের বাড়ির দাওয়াত দিতে আর রস খাইতে আসি না। আমি আসছি দিনের দাওয়াত দিতে, আমি আসছি জান্নাতে নিতে, আমি আসছি জাহান্নাম থেকে বাঁচাতে, আমি আসছি আপনার দিনের মুজাহিদ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়ে। এক একটা সন্তান করবেন আমির হামজার মতো, এক একটা সন্তান করবেন আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, এই স্বপ্ন নিয়ে, ঠিক কিনা? কিছু লাগবে না। আমাদের একটাই স্বপ্ন, আমল করে জান্নাতে যান। যার যার কবরে শেষে যাবেন, কাঁচা মাটি খুঁড়তে খুঁড়তে মাটি শুকানোর আগে আবার কাঁচা মাটি। এক আজিমপুর গোরস্থানে প্রতিদিন 30 থেকে 33টা লাশ ঢোকে এক গোরস্থানে। আপনি গেলি দুনিয়ার স্বপ্ন দেখতেছেন, আপনি কাঙ্গাল হইয়েন না, আপনি বাদশা হন। বাদশা হওয়ার জন্য সন্তানকে ফর্মুলা দিয়ে যান। সুবহানাল্লাহ। দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা অপেক্ষা করছে, দেখেন না চোখে? এক একটা আল্লাহর ওলি হয়ে বের হচ্ছে, চেহারার ভিতরে নূর। দেখেন না চোখে? আপনার ছেলে গান গায়ে পাগল হয় আর এরা কোরআন তেলাওয়াত করে পাগল করে। বুঝেন না? ভালো বুঝেন না? হ্যাঁ, নামাজ পড়ে বের হইতেছে, মোনাজাত করতে করতে বের হচ্ছে, খেলার মাঠেও তেলাওয়াত করতেছে। আর আপনার ছেলে কি করে? এগুলো করেন না ভাই, সন্তানের ট্রেনিং দেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। কেমনে আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকায়, কেমনে আল্লাহর ভয় ঢুকায় আমার কলিজার টুকরার সন্তান। আসমান জমিনের ভিতরে যদি কোনো একটা পাথরের নিচে সরিষা দানার মতো কোন ছোট্ট বস্তু রাখা হয়, কেউ না জানলেও জানে কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, এত সূক্ষ্ম দেখে। সুতরাং তোমার জিন্দেগিতে এমন কোন পাপ করবা না যেটা আল্লাহর কাছে অপরাধী হতে হয়। সুবহানাল্লাহ। শুনছেন নি? এইটা আপনারা ট্রেনিং দিতে বলছে। এই সূরা এমনি নাজিল হয় নাই যে তেলাওয়াত করে কানবা। কান্দো কে? কান্দো কে বেটা? এটা তো জাহান্নামের আয়াত না। এই কারণে কান্দো, সন্তানকে ট্রেনিং দিতে পারো না, তাই দুঃখ করে কান্দো। কান্দো, কান্নার দিন তো সামনে, কানতে কানতে চোখের পানিতে নদী হওয়ার দিন সামনে আসতেছে।
কিন্তু সন্তান যদি আমলদার হয়ে যেত, আল্লাহ আমি জান্নাতে যাব না। না, আল্লাহ তো জান্নাতীদের কোনো দাবি ফেরত দেবে না। সুবহানাল্লাহ। কেউ আব্দুল্লাহ জান্নাতে কেন যাবা না? আমার আব্বা আম্মা রইছে না? আমার আব্বা আমারে হাফেজ বানিয়েছেন, আমার মা আমারে দোয়া করেছেন, শাড়ির আঁচল থেকে টাকা বের করে মমতা ভরে দুগালে চুমু দিয়ে মাথায় ফু দিয়ে বলছে, বাবা খাবি, যত্ন নিবি। আমার মমতাময়ী মা, তারে রেখে আমি জান্নাতে যাব না। বন্ধু তুই কি চাও? আমি চাই আমি যা হাফেজ হয়েছি আমি আমার মায়ের নিয়ে যাব, আমার বাপের নিয়ে যাব। আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার মায়ের মতো আদর করেছে, তারে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমি যে বাড়িতে ছিলাম সন্তানের না খাওয়াইয়া বেটা আমারে খাওয়াইছে, আমি তারেও চাই। আমার বোন আমারে ভালোবেসে আগলে রেখেছে, মাথায় আমার টুপি দিয়ে দিয়েছে, আমি আমার বোনকেও নিয়ে যেতে চাই। আমার ওস্তাদ আমারে অভয় দিতেন, বেটা পারবি, মাত্র তো 23 পারা 7 পারা আছে, একটু চেষ্টা কর, একটু কষ্ট কর, হবে। আরে হবে তো, আশ্বাস দিয়ে রাখছে। আমি আমার উস্তাদেরও দিতে চাই। আল্লাহ পাক ওই দিন জান্নাতি বান্দার কোনো ফরিয়াদ ফিরাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ তুমি বাদশা, আজ তুমি বাদশা, আজ তুমি বাদশা। আর একজন ফকির, আর একজন ফকির, আর একজন ফকির কবরের কাছে গিয়া দেখে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কিরে মন খারাপ কে? আমার এরকম কোনো সন্তান নাই। আজকে তো যাদের বাপ মা মারা গেছে এখানে এসে হাজির ঘুরতেছে। আমার আব্দুল্লাহ কই, আমার সালেহা কই? ওই 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 কর্নারে বসছে আব্দুল্লাহ, মহিলা প্যান্ডেলের এক কর্নারে আসছে আমার সালেহা। খুব খুশি, ভালো কাজে আসছে। আবার কবরস্থানে চলে গেছে, গিয়ে দেখে সম্মান বাইরে গেছে। কই তোমরা কি এমন কাজ করলা, সম্মান কেমনে এত বাড়লো? কই জানো না, আমার আব্দুল্লাহ নেককার, কোরআনের মাহফিলের খাদেম, মাহফিল অনুষ্ঠিত করে, মাহফিলের জন্য খাটাখাটনি করে, নিজে আসে 5 জন রে নিয়ে আসে। আমার সালেহা মহিলা প্যান্ডেলে বসে আছে, দুনিয়ার কাজ কাম হারাম করে দিয়েছে, সন্তানটারে নিয়ত করে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ এদের দোয়াগুলো কবুল করেছে, আর এদের দোয়া কবুল করার কারণে কবরস্থানেরই আমার সম্মান বেড়ে যাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি তো বাদশাহ, আপনি তো ফকির, আপনি তো ফকির, আপনি তো ফকির। আমি দেখছি এক মুরব্বী বাচ্চাটা এই কোলে নেয়, আবার এই কোলে নেয়, নিজে ঠিক মতো চলতে পারে না। কো চাচা, কার বাচ্চা? আমার ছেলের বাচ্চা, আমার নাতি। আপনি নিজেই হাঁটতে পারেন না, ওরে নিয়ে যান কই প্রতিদিন? হেফজোখানায় দিছি। আমার তো বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে, কিছুই করতে পারলাম না, তো আমি নিয়ত করছি এইটারে মানুষ করে যাই, যদি দোয়া করে তাইলে তো কাজে লাগবে। আপনার তো শরীর সহ্য হয় না, এখন কষ্ট করে নেই, আল্লাহ তো দেখে। এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছি, আমার নাতিটাও তো দেখে। আমি তো দুনিয়ায় বেশি দিন নাই, আমি যেই দিন চলে যাব সেই দিন থেকে আমার নাতি তো বলতে পারবে, আল্লাহ আমার দাদারে তুমি কবর আযাব দিও না। উনি ইসলাম ভালোবাসতেন, তোমার কোরআন ভালোবাসতেন, আমারে ভালোবাসতেন, হাফেজ বানিয়েছেন। আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুনিয়ার মুমিন পুরুষ এবং নারীদের মাফ করে দাও। আমার দাদারে আমার দাদিরে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ তাদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের উপরে দয়া করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান তো ওয়ারিস, দোয়ার ওয়ারিস। সন্তানদের শিখাই দাও বাবা, বালিশের তলার ভিতরে যে টাকা রাখলি, চাকু দিয়া যে মানুষের টাকা ছিনতাই করলি, পরের বাড়ি শীত খুঁটে যে নিলি, ডাকাতি করে যে নিলি, পরের জমি দখল করে যে নিলি, চাঁদা নিয়ে যে নিলি, এটা তো আল্লাহর কাছে অপরাধ। আল্লাহ তো এমন দেখে, পাথরের নিচে সরিষা লুকালে আসমান জমিনের কোথাও সেটাও আল্লাহ দেখে।